ওকে, আজকে আমরা আমাদের প্রথম গুগল এডস এর প্রথম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস টপিকস হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন। অর্থাৎ নতুন পুরাতন যারা আছেন সবাই এই নতুন টপিকস থেকে আজকে আমরা দেখবো, সেটা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন। যারা ইতিমধ্যে ফেসবুক অ্যাডস শিখছেন বা ফেসবুক অ্যাডস জানেন, তাদের জন্য হচ্ছে এই গুগল অ্যাডস ক্যাম্পেইন শেখাটা খুব বেশি ইজি হয়ে গেছে। আবার যারা এখন গুগল অ্যাডস দিয়ে শুরু করতেছেন তারা বলবেন, তাহলে স্যার আমাদের জন্য ইজি না? হ্যাঁ, আপনারা আবার যখন ফেসবুক অ্যাডসে যাবেন তখন সেটা আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে। বাট আমি সবকিছুই বেসিক থেকে শিখাই, বেসিক থেকে শিখাবো, একদম প্রথম থেকেই সবকিছু আলোচনা করি। তো এখানে কিছু কিছু জিনিস হচ্ছে আমাদের, যেমন কনভার্সন ট্র্যাকিং এর ব্যাপারগুলা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এর মধ্যে মিল আছে। যারা ফেসবুক অ্যাডস শিখে গুগল অ্যাডসে আসে তাদের ক্ষেত্রে সেটা ইজি হয়ে যায়, আবার যারা গুগল অ্যাডস শিখে ফেসবুক অ্যাডসে যায় তাদের জন্য সেটা ইজি হয়ে যায়। তো আশা করি আপনারা হচ্ছে গুগল অ্যাডসটাকেও খুব ভালোভাবে এনজয় করবেন। কারণ বর্তমানে গুগল অ্যাডসের চাহিদা এবং ফেসবুক অ্যাডসের চাহিদা অনেক বেশি। ওয়ার্ল্ডের এমন কোনো কোম্পানি নাই, টপ র্যাঙ্কিং বলেন, ছোট বলেন, মাঝারি বলেন, সকল কোম্পানিরই কিন্তু ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস এর মাধ্যম, মানে নাই এমন কেউ নাই, সবাই গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস সার্ভিসটা নিয়ে থাকে। এখন এই গুগল অ্যাডসটা হচ্ছে এসইওর অল্টারনেটিভ। আমরা হচ্ছে অনেকে জানি যে এসইওর বর্তমানে খুব ভালো মার্কেট ডিমান্ড আছে, তবে এসইওর অল্টারনেটিভটা হচ্ছে গুগল অ্যাডস। এখন এসইও কেন করায় আর গুগল অ্যাডস কেন করায়? এসইও জিনিসটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আপনার একটা ওয়েবসাইটকে আপনি অপটিমাইজেশন করে, আপনার একটা ওয়েবসাইটকে কি করবেন, আপনি অপটিমাইজেশন করে সেটাকে একটা সার্চ র্যাঙ্কে নিয়ে আসবেন। ঠিক আছে, যেমন আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, আমি যদি একটা ট্যাব নিয়ে এখানে একটু লিখে সার্চ করি, সেটা হচ্ছে ওয়েব হোস্ট। দেখেন, হ্যাঁ, আমি এখান থেকে ওয়েব হোস্টিং লিখে সার্চ করছি। এখন একটু খেয়াল করেন, একটু সবাই আমাকে বলবেন, এই যে ওয়েব হোস্টের উপর এটা কি লেখা একটু বলেন তো? স্পন্সর। স্পন্সর, তাই না? এই যে দেখেন তো, এখানে আমি যে সার্চ করছি ওয়েব হোস্ট লিখে, এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে না, বলেন তো স্যার? অনেকগুলো ওয়েবসাইট চলে জি আসছে না? স্যার। এই যে ওয়েবসাইট গুলো আসছে, অর্থাৎ গুগলের প্রতিটা পেজে 10টা করে ওয়েবসাইট শো করায়। এর মধ্যে দেখেন, এই যে হোস্টিঙ্গার, এখানে আমি ওয়েব হোস্ট লিখে সার্চ করছি, হোস্টিঙ্গার আমাকে সবার আগে দেখাচ্ছে, সেই স্পন্সর্ড। আবার দেখেন এখান থেকে দেখেন, এই যে একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে কি ইনক্লাইক্লোভিস্টা.অনলাইন, এটাও হচ্ছে স্পন্সর্ড লেখা। আবার হচ্ছে দেখেন এখান থেকে হচ্ছে webhostbd.com, এটাও হচ্ছে স্পন্সর্ড লেখা। আবার এখান থেকে দেখেন আমাদের www.top10.com, এটাও স্পন্সর্ড লেখা। কিন্তু নেমচিপ.com, এটা কি স্পন্সর লেখা স্যার? নেমচিপে কি কোনো স্পন্সর্ড লেখা আছে এই যে এটাতে? কি, এতটুকুই মাথার উপর দিয়ে চলে গেছে? জি না স্যার। না স্যার। তো এটার অ্যান্সার দিতে পারলেন না কেন? না স্যার, হ্যাঁ এটার মধ্যে স্পন্সর না লেখা স্যার। নেই। স্যার ওই যে আমার বাচ্চা ইয়ে তাইলে দেখেন, তার মানে এটা কি? করতেছে, নয়েজ হবে এর জন্য আচ্ছা, আমি মিউট করছি দেরি করে। এক্সপ্লেইন করতে ওটা হবে না। ওয়েবসাইট এসইও করা আছে এই জন্য। এক্সপ্লেইন এক্সপ্লেইন করার দরকার নেই। আচ্ছা দেখেন, তাইলে দেখেন, এই যে যারা এখান থেকে স্পন্সর লেখা, স্পন্সর লেখা, স্পন্সর লেখা, স্পন্সর লেখা, তার মানে কি এখান থেকে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, প্রথম যে চারটা ওয়েবসাইট আছে, চারটা ওয়েবসাইট একদম আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পরে চারটা ওয়েবসাইট আমাদের সামনে শো করতেছে। এই চারটা ওয়েবসাইট হচ্ছে কি, তারা গুগলকে টাকা দিয়ে তারপরে হচ্ছে তারা সবার সামনে বা সবার উপরে চলে আসছে। কথা কি বলছি বুঝতে পারছেন? অর্থাৎ জি স্যার। এই জি যে স্যার। ওয়েবসাইট গুলোতে স্যার। স্পন্সর্ড লেখা, তারা হচ্ছে গুগলকে টাকা দিয়ে তারা সবার উপরে চলে আসছে। কিন্তু দেখেন নেমচিপ, সে গুগলকে টাকা দেয় নাই, কিন্তু সে হচ্ছে 5 নাম্বার অবস্থানে আছে এই কিওয়ার্ডে, সে হচ্ছে 5 নাম্বার ওয়েবসাইট আছে, মানে অবস্থানে আছে কোন রকম টাকা দেওয়া ছাড়া। কেন সে 5 নাম্বার ওয়েবসাইটে অবস্থানে আছে? এরকম তো অনেক ওয়েবসাইট আছে, তারা কেন 5 নাম্বারে আসতে পারলো না? নেমচিপ কেন টাকা দেওয়া ছাড়াই 5 নাম্বারে আসলো, বলেন তো?
এই যে নেমচিপটা 5 নম্বরে এসিও আসছে করা ভালো সেটা হচ্ছে স্যার। সেটা এসইও করা। এসইও মিনস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে তার এই ওয়েবসাইটটাকে সে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে সে কোনো রকম টাকা দেওয়া ছাড়াই সে 5 নম্বরে চলে আসছে। আর তারা হয়তোবা ভালো এসইও করে নাই, তাদের কথা হচ্ছে আমাদের বেচাকেনা হচ্ছে, আমরা গুগলকেও টাকা দিচ্ছি, নিজেরাও ইনকাম করতেছি। আমরা গুগলকে টাকা দিলে তাহলে আমাদের লস নাই, যেহেতু আমাদের সেল হচ্ছে। তারা গুগলকে টাকা পয়সা দিয়ে তারা হচ্ছে প্রথমে চলে আসছে এবং তাদের ওয়েবসাইট গুলা থেকে মানুষ ঢুকে ঢুকে এই ডোমেন হোস্টিং কিনতেছে। ঠিক আছে, ডোমেন হোস্টিং কিনছে। আর সে দেখা গেছে এসইও করে যেহেতু 5 নম্বরে চলে আসছে, তো সে আর গুগলকে টাকা দিতে যাচ্ছে না, সে টাকা দেয় না, সে এমনিতেই তার কোম্পানির ডোমেন হোস্টিং সে বিক্রি করতে পারতেছে। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে গুগল এডস এবং এসইওর পার্থক্য। মূল পার্থক্যটা তো এখন সবাই বুঝে গেছেন, যে গুগল এডস হচ্ছে টাকা দিয়ে গুগলের টপে থাকা, আর এসইও হচ্ছে অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে অনেক মোটামুটি সময় সাপেক্ষ ব্যাপার। অর্থাৎ হচ্ছে একজন এসইও এক্সপার্ট সেটাকে বিভিন্ন কৌশলের মাধ্যমে গুগলের বিভিন্ন টার্মস এন্ড সার্ভিস মানে টার্মস এন্ড কন্ডিশন মেনে সেটাকে অপটিমাইজেশন করে গুগলের র্যাঙ্কে নিয়ে আসে, সেটা হচ্ছে এসইও। আর কিছু টাকা পয়সা খরচ করে এখানেও গুগলের টার্মস এন্ড কন্ডিশন মানতে হয়, টার্মস এন্ড কন্ডিশন মেনে তারপরে কিছু টাকা পয়সা খরচ করে গুগলের টপ র্যাঙ্কে নিয়ে আসাটা হচ্ছে গুগল এডস। আর অপটিমাইজেশন করে র্যাঙ্কে নিয়ে আসাটা হচ্ছে এসইও। তাহলে এসইও এবং গুগল এডস এই দুইটার পার্থক্য কি সবাই বুঝতে পারছেন? বলেন তো। জি স্যার। জি জি স্যার। স্যার, বুঝতে জি স্যার। তাইলে জি স্যার। এটা হচ্ছে যে আমাদের মেইন কথা। তাইলে আমরা গুগল এডস এবং এসইও যে পার্থক্য, সেই পার্থক্যটা আমরা বুঝে গেছি। আচ্ছা, এখন এখন আমার এখানে বলা হচ্ছে যে হাউ গুগল এডস ওয়ার্ক। গুগল এডস আসলে কিভাবে কাজ করে। গুগল এডস আসলে কিভাবে কাজ করে। গুগল এডস হচ্ছে 3 প্রকার। কত প্রকার বলেন তো? গুগল এডস হচ্ছে আমাদের তিন তিন প্রকার। প্রকার কি কি? তিন প্রকার। একটাকে আমরা বলি হচ্ছে ডিসপ্লে অ্যাড বা পিপিসি অ্যাড। ঠিক আছে, আরেকটা বলি অর্থাৎ ডিসপ্লে অ্যাড বা পিপিসি অ্যাড কোনটা? এই যে আমরা এখানে যে ওয়েব হোস্টিং লিখে সার্চ করার ফলে যে এই যে গুগল টাকার বিনিময়ে 5টা ওয়েবসাইটকে আমাদের সামনে শো করাচ্ছে, এটাকে বলা হয় পিপিসি অ্যাড। পিপিসি অ্যাড মানে কি? পে পার ক্লিক। অর্থাৎ এখন ধরেন আমাকে সে শো করাচ্ছে, বাট আমি তার অ্যাডটাতে কোনো ক্লিক করলাম না, তাইলে কি গুগল এই কোম্পানির কাছ থেকে কোনো টাকা নিবে না। পেপার ক্লিক মানে কি? প্রতি ক্লিকে টাকা। বুঝতে পারছেন? মানে প্রতি ক্লিকে টাকা দিতে হবে। তাহলে দেখেন, আমি যদি এটাতে পার ক্লিক জি ক্লিক। স্যার। করি, ধরেন আমি এটাতে ক্লিক করে দিছি, কিন্তু আমি এখান থেকে কিনি আর না কিনি, গুগল কি করলো? এই কোম্পানি থেকে একটা সার্চ কিন্তু সে কেটে নিল। কথা কি বলছি বুঝতে পারছেন? তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা পে হয় পার আমাদের ক্লিক। পে পার ক্লিক। অর্থাৎ গুগল ডট কম এর মাধ্যমে, গুগল ডট কমে যেই অ্যাডসটা দেখানো হয়, গুগল ডট কমে যে অ্যাডসটা দেখানো হয় সেটাকে বলা হয় পিপিসি অ্যাড বা ডিসপ্লে অ্যাড। আর আরেক ধরনের অ্যাড আছে সেটা হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন যাই, যেমন আমি যদি এখান থেকে চলে যাই হচ্ছে কালের কণ্ঠ। এখন দেখেন, আমি কালের কণ্ঠ ওয়েবসাইটটাতে যদি যাই, আমি আমি বাংলাদেশের, আমি একদম সিম্পল একটা জিনিস দিয়ে বুঝাই। নতুন যারা আছেন, ক্লাসগুলো উপভোগ করেন, অনেক কিছু শিখতে পারবেন। বুঝছেন, আমার এখানে অনেক ইন্টেলিজেন্স পার্সন আছে যারা খুবই ভালো, মানে খুব ভালো অবস্থানে চলে গেছে, এবং ওনাদের আশা করি ভালো কিছু করতে পারবে যদি লেগে থাকতে পারে। যেমন আমাদের মাসুদ ভাই আছে। মাসুদ ভাই আছেন ক্লাসে? মাহমুদুল কবির ভাই আছে। ওনারা কিন্তু অলরাউন্ডার ইতিমধ্যে জি হয়ে ভাই, গেছে, আছে। তারপরেও কিন্তু ওনারা ওনারা আমার মনে হয় যে না, আমার ক্লাস না করলেও সমস্যা নাই, কিন্তু তাও করতেছে। যদি নতুন কিছু শেখা যায়, যদি একটু কিছু আয়ত্ত করা যায়, এটাকেই বলে হচ্ছে কমিটমেন্ট। তাহলে দেখেন, এই যে আমরা হচ্ছে এখান থেকে আসছি, ধরেন আমরা কালের কণ্ঠ ওয়েবসাইটের মধ্যে আসছি। এখন কালের কণ্ঠ ওয়েবসাইটে আসার পর এখনো লোডিং নিচ্ছে, একটু ওয়েট করি। এদিকে আশেপাশে অ্যাড আসবে, এখন দেখেন এটা লোডিংটা শেষ হইলে আপনার এরকম জান না যে বিভিন্ন ধরেন কোন একটা অ্যাপসে ঢুকলে বা কোনো একটা ওয়েবসাইটের মধ্যে কোনো একটা নিউজ পড়তে গেলে শুধু বারবার উপর দিয়ে অ্যাড আসে না?
বা হচ্ছে আপনি যখন ইমুতে ঢুকেন বা হোয়াটসঅ্যাপে ঢুকেন বা বিভিন্ন অ্যাপসে ঢুকেন, তখন আমাদের সামনে কি হয়, অনেক অ্যাড আসতে থাকে না? বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে এরকম শুধু অ্যাড আসতে থাকে না, জি বলেন তো? স্যার। তো এই যে মনে করেন বিভিন্ন জি ওয়েবসাইটের জি। মধ্যে যে গুগলের যে অ্যাডস গুলো আসে, এই যে এখানে একটা অ্যাডস আছে, এই যে দেখেন এখানে ক্রস, এই যে দেখেন, এই যে আমি বললাম না একটা অ্যাডস আছে, এই যে দেখেন, এই যে একটা অ্যাডস বাংলাদেশে এই প্রথম লিমিটেড গ্রামীণ ফোনের একটা অ্যাডস, আবার এখানে রাধুনির একটা অ্যাডস, দেখতে পাচ্ছেন? এই যে এখানে আবার একটা তিব্বতের অ্যাডস, তাই না? তারপরে দেখেন এখান থেকে এই যে ক্লোজ আপের একটা অ্যাডস, অর্থাৎ একটা পেজের মধ্যে কতগুলো অ্যাডস। এই যে এখানে বসুন্ধরার একটা অ্যাডস, এই যে এখানে রূপালী ব্যাংকের একটা অ্যাডস। তার মানে কি একটা ওয়েবসাইটের মধ্যে কতগুলো অ্যাডস, দেখতে পাচ্ছেন? অর্থাৎ অর্থাৎ কোন গুগলে, অর্থাৎ কোন একটা সাইডে, স্যার সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার না স্যার সবার কাছে? একটু স্যার প্রবলেম হালকা হালকা মাঝে বুঝিয়ে মাঝে। দিচ্ছেন। আপডেট মানে আপ ডাউন স্যার একটু করতেছে। উঠানামা সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, করতেছে একটু আপনার। সাউন্ড চেক করে নেন। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে হয়তো বা নেটে একটু প্রবলেম করে, মেবি। এখন ক্লিয়ার কিনা সেটা বলেন তো। জি স্যার, এখন ক্লিয়ার। যখন বাসবে তখন একটা এইরকম চ্যাট বক্সে একটু লিখে দিন, হ্যাঁ? আর কোনো কিছু না বুঝলে জি আমাকে জি। বারবার রিপিট করবেন, নো প্রবলেম, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখেন আমি যেটা বলতেছিলাম, অর্থাৎ এই যে আমরা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে আসার পর, বিভিন্ন ওয়েবসাইটে আসার পর যেই অ্যাডস গুলা দেখি, এটা হচ্ছে গুগলের আরেক প্রকার অ্যাডস। এটা হচ্ছে গুগলের আরেক প্রকার অ্যাডস, অর্থাৎ আমরা বিভিন্ন ওয়েবসাইট, সেটা হইতে পারে ম্যাগাজিন ওয়েবসাইট, সেটা হইতে পারে হচ্ছে স্পোর্টস ওয়েবসাইট। যেমন ধরেন আমি এখান থেকে যদি ক্রিক বাজে যাই, যে ক্রিক বাজে আমি অলরেডি কাজ করতেছিলাম, আর ক্রিক বাসটা আনছিলাম এই যে খেলা দেখার জন্য আর কি, মানে খেলার স্কোর দেখার জন্য, অলরেডি একটা খেলা চলতেছে বাংলাদেশের। তাহলে এই যে দেখেন, এই যে ক্রিক বাজের মধ্যে দেখছেন এই যে অ্যাড, না না এটা না, ক্রিক বাজে অ্যাড দেয়, আমি এটা সব সময় তো আসলে এইভাবে আসে না, বাট এখানেও অ্যাড দেয়, হ্যাঁ এখানে অ্যাড দেয়, দেখবেন এটা লোডিং নিতে সময় নিচ্ছে তো। তো এখানেও দেখবেন এরকম অ্যাড দেয়। আবার এখানে আমাদের বিভিন্ন এই পত্রিকা বলি, ম্যাগাজিন বলি, বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে তো অভাব নেই, আমরা কিছু জানতে চাইলে তো সরাসরি কি করি, গুগলে সার্চ করি। এখন গুগলে সার্চ করলে আমাদের সামনে দেখা যায় বিভিন্ন ধরনের অ্যাড আসে। এই যে অ্যাড গুলা, এগুলা হচ্ছে গুগলের নেটওয়ার্কিং অ্যাড, অর্থাৎ নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে এই অ্যাড গুলা হয়। এটা হচ্ছে গুগলের আরেক প্রকার অ্যাড। আরো একটা আরো একটা গুগলের অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে ইউটিউব অ্যাড। সেটাও গুগলের অ্যাড, সেটাও কি গুগলের অ্যাড। আপনারা ইউটিউবে গেলে গুগলের অ্যাড, মানে ইউটিউবে গেলে অ্যাডস আসে না, নাকি আপনারা অ্যাড ছাড়াই দেখেন? এখন কি কথা অ্যাড বোঝা আসে যায় না স্যার, নাকি? প্রিমিয়াম নিলে অ্যাড আসে না। এখন কি কথা বোঝা যায়? হ্যালো? জি স্যার। স্যার একদম বুঝে। আটকে আসে আসতে কথা। জি। আটকে আসে? কথা আটকে আসতে আস্তে আস্তে। আটকে জি জি যায়? স্যার, সমস্যা করেছে স্যার। একটু প্রবলেম হচ্ছে মাঝে সাঝে। জি আহ, জি, প্রবলেম হচ্ছে। বুঝতে পারি না আসলে। এখন কি ক্লিয়ার আছে নাকি? হ্যালো? জি, যেমন ক্লিয়ার আছে। জি জি স্যার, এখন ক্লিয়ার আছে। আচ্ছা স্যার ঠিক এখন আছে। ক্লিয়ার। তাহলে আমরা যেটা দেখছিলাম, একটা হচ্ছে আমাদের ডিসপ্লে বা হচ্ছে পিপিসি অ্যাড যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে আমাদের এই যে গুগলের বাইরে, বাইরে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে আমরা গুগল থেকে যেই অ্যাডস গুলা দেওয়া হয়, সেটা এক ধরনের অ্যাডস। আরেকটা অ্যাডস হচ্ছে ইউটিউবের মধ্যে গুগলের যে অ্যাডস গুলা দেখানো হয়, ইউটিউবের মধ্যে, ইউটিউবের মধ্যে গুগলের যে অ্যাডসটা দেখানো হয় সেটা হচ্ছে আরেক আরেক প্রকার অ্যাডস। এখন ইউটিউবে তো আমরা দেখি যে আসলে ম্যাক্সিমাম ইউটিউবেই তো আমরা যখন একটা ভিডিও দেখতে যাই তখন হচ্ছে একটা অ্যাড আমাদের সামনে শো হয়, তাই না? তো সেটাও হচ্ছে, এই যে ইউটিউবে কোনো একটা ভিডিও দেখতে গেলে যে আমাদের সামনে যে অ্যাডসটা চলে আসে, সেটা হচ্ছে গুগলের আরেকটা অ্যাড, সেটা হচ্ছে, সেটাও গুগলেরই অ্যাডস। কারণ ইউটিউব হচ্ছে গুগলেরই একটা প্রতিষ্ঠান, বা ইউটিউব হচ্ছে গুগলেরই একটা একটা টুলস বলি, বা হচ্ছে একটা সফটওয়্যার বলি, বা একটা সাইট বলি, অর্থাৎ গুগলেরই অন্য একটা সাইট হচ্ছে ইউটিউব। এবং এই ইউটিউবের মধ্যে আমরা যে অ্যাডস গুলা দেখি, এই ইউটিউবের মধ্যে আমরা যে অ্যাডস গুলা দেখি, এগুলো হচ্ছে গুগলেরই অ্যাডস।
অর্থাৎ তার মানে আমরা দেখতে পাচ্ছি যে গুগল অ্যাডস আমাদের তিন জায়গায় শো করে। একটা হচ্ছে google.com-এ, একটা হচ্ছে google.com। google.com কোনটা? এই যে কোনো কিছু লিখে সার্চ করলে যেগুলো হচ্ছে গুগলের মানে ফার্স্ট পেজে র্যাঙ্ক করে আর কি, সেগুলা হচ্ছে google.com। আরেক প্রকার হচ্ছে আমাদের কোথায়, আরেক প্রকার হচ্ছে গুগলের বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মধ্যে, বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মধ্যে। আর তিন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউটিউবের মধ্যে। অর্থাৎ এই তিন জায়গার মধ্যে, অর্থাৎ গুগল অ্যাডসটা হচ্ছে এই তিন জায়গার মধ্যে আমাদের কাজ করে। এবং আমরা কিভাবে বিভিন্ন ধরনের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এরকম বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন পত্রিকাতে বা বিভিন্ন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে এরকম আমাদের অ্যাডস গুলা তাদের মতো শো করাইতে পারবো এরকম ভাবে, এটাও আমরা দেখবো। কিভাবে আমরা ইউটিউবের মধ্যে আমাদের অ্যাড গুলা শো করাইতে পারবো, ইউটিউবের মধ্যে কিভাবে আমাদের অ্যাডস গুলা শো করাইতে পারবো সেটাও আমরা দেখবো। এবং এবং কিভাবে আমরা পিপিসি অ্যাড ক্যাম্পেইন করে আমাদের কোনো ওয়েবসাইটকে এরকম র্যাঙ্কে নিয়ে আসতে পারবো, এটাও আমরা দেখব। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে গুগল অ্যাডস তাহলে হচ্ছে তিন ধরনের। দেন হচ্ছে এখানে বলতেছি যে আমাদের হচ্ছে হচ্ছে কিওয়ার্ড কি, যে হোয়াট ইজ কিওয়ার্ড, আসলে কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড কি বলেন তো, কি বলতে পারেন এখানে কিওয়ার্ড কি? স্যার কোনো কিছু লিখে সার্চ করাই হচ্ছে হ্যাঁ? কিওয়ার্ড। ওয়েব হোস্টিং। যেটা লিখে কেউ সার্চ করে খুঁজে কোনো কিছু লিখে যেটা আমরা সার্চ করি সেটাই হচ্ছে কি কিওয়ার্ড, তাই না? সেটাই কেউ হচ্ছে খুঁজে কিওয়ার্ড। এই বের যে আমি এখানে করে ওয়েব সেটাই তো হোস্টিং লিখে সার্চ করছি, এটা একটা কিওয়ার্ড। আমি যদি এখানে হচ্ছে বেস্ট আইটি কোম্পানি লিখে সার্চ করি, এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে, অর্থাৎ আমার মনের মধ্যে যা চায়, আমার মনের মধ্যে যা চায় সেটাই একটা কিওয়ার্ড, তবে সেটা সার্চ ভলিউম থাকতে হবে। এখন কোনো কিছু সার্চ ভলিউম আছে কিনা সেটা আমরা দেখবো কিভাবে? কোনো একটা কিছু কিওয়ার্ড হইতে হইলে সেটার কি থাকতে হবে? সার্চ ভলিউম থাকতে হবে। তাহলে দেখি আমরা এখান থেকে আমাদের সার্চ ভলিউমের জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করি। এখানে কি এমন কেউ আছেন যিনি এক্সটেনশন ইউজ করতে পারেন না, বা হচ্ছে এক্সটেনশন সম্পর্কে জানা নাই? কেউ আছেন? থাকলে বলেন তো, এক্সটেনশন সম্পর্কে স্যার আমারও জানা নেই স্যার। কার জানা স্যার নাই আমার কোন? জানা নেই। নাম কি? আপনারা নতুন না? স্যার নিম্নবিত্ত। স্যার জি আমি স্যার। তো প্রায় নতুনই স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখাচ্ছি। এক্সটেনশন কি আমি দেখাচ্ছি, ওয়েট। আমি তাহলে এটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে জি দিই। স্যার। তাহলে এক্সটেনশনটা আপনারা হচ্ছে যেটা আমাদের এরকম উপরে শো করবে, হ্যাঁ। তো এক্সটেনশন অ্যাড করবেন কিভাবে? এক্সটেনশন অ্যাড করবেন হচ্ছে, আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই, এই যে আপনাদের এখানে আপনাদের এখানে দেখেন, এই যে এটা দেখতে পাচ্ছেন, এই এটাতে একটা ক্লিক করবেন। হ্যাঁ, আপনাদের যদি কোনো এক্সটেনশন না থাকে তাহলে এগুলা শো করবে না, এগুলা কি আপনাদের শো করবে না। তো আপনাদের এরকম একটা আইকন শো করবে, আপনাদের হচ্ছে এই যে এরকম একটা আইকন শো করবে, এটাতে ক্লিক করবেন, অথবা ব্রাশের মতো একটা আইকন শো করতে পারে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে কি করবেন? সেটাতে ক্লিক করলে আপনি যে এক্সটেনশনটা ডাউনলোড করবেন সেটা এদিকে শো করবে, সেখান থেকে জাস্ট ক্লিক করলে এটা পিন হয়ে যাবে। অর্থাৎ এই যে আমি এটাকে উবার সাজেস্টটাকে পিন, মানে ক্লিক করছি, এটা দেখেন এই যে এখানে পিন হয়ে গেছে, দেখছেন এই যে উবার সাজেস্ট। এখন এটা অ্যাড করবেন কেমনে? এই যে আমি যে লিঙ্কটা দিছি দেখেন, আমি চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিই, আমি আপনাদেরকে উবার সাজেস্টের লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিছি। এই লিঙ্কটাতে যখন আপনারা ক্লিক করবেন, চ্যাট বক্স থেকে কেউ একটু মেসেঞ্জার গ্রুপে লিঙ্কগুলো দিয়ে দিন, হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে লিঙ্কগুলো দিয়ে দিন। তাহলে দেখেন আমার লিঙ্কটাতে যদি ক্লিক করেন তখন আপনারা ডাইরেক্ট এইভাবে চলে আসবেন, এইভাবে। তো আপনাদের এখানে হচ্ছে রিমুভ থাকবে না, আপনাদের এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। আপনাদের এখানে লেখা থাকবে এই যে এরকম অ্যাড টু ক্রোম। এই অ্যাড টু ক্রোমে যদি ক্লিক করেন, এই যে দেখেন আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করি, এই যে অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এখানে লেখা আছে অ্যাড এক্সটেনশন, এই যে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। এই অ্যাড এক্সটেনশনে যখন ক্লিক করবেন একটু খেয়াল করেন, এই যে দেখেন
অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে এবার এই যে এটাতে ক্লিক করবেন, এই যে এই সাইনটাতে, যে এক্সটেনশন সাইনে ক্লিক করলে এই যে এটা আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এখন এই যে এখানে ফিন অপশন আছে, ফিন অপশনে ক্লিক করলে এটা দেখেন এখানে ফিন হয়ে গেছে। ফিন হওয়ার পরে এবার এটাকে যদি আমি রিফ্রেশ করি, এই যে এটাকে আমার যে কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করছি সেটাকে যদি রিফ্রেশ করি, সেটাকে একবার রিফ্রেশ করি, দেখেন সেটাকে একবার রিফ্রেশ করলে এই যে দেখেন, সেটাকে রিফ্রেশ করার পরে আমার হয়েছে কি দেখেন তো, একটু কথা বলবেন সবাই। এই যে এটা কি লেখা বলেন তো? শো ভলিউম। হলে শো ভলিউম। এই শো ভলিউমে এখন ক্লিক শো করলে দেখাবে, ভলিউম। এই যে শো ভলিউমে ক্লিক করার পরে কি বলতেছে, এই ওয়েব হোস্টিং কথাটা লিখে কত মানুষ সার্চ করছে বলেন তো? এটা প্রতি মাসের। 2900 স্যার। 2.9 তার মানে এই 2900 স্যার। এই মাসে ওয়েব হোস্টিং কথাটা 2000 লিখে 2.9। 2900 মানুষ সার্চ করছে। কথা কি বলছি বুঝতে পারছেন? কথা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। এবং দেখেন জি স্যার। এখানে এই যে আমরা একটা একটা লিংকে যখন একবার ক্লিক করব তখন গুগল তাদের থেকে এভারেজ কত টাকা করে কেটে নেয় বলেন তো? এই যে এখানে লেখা আছে 100, বাংলা টাকায় হচ্ছে 102 টাকা, অর্থাৎ ওই যে আমি তখন 102.65 আমি যে তখন একবার 120 টাকা। আমি যে তখন একবার একটা ক্লিক করছি, এই একটা ক্লিকে তার থেকে গুগল কি করছে 102 টাকা কেটে নিছে। আবার আপনারা যে এইভাবে ক্লিক করলে কি করবে, গুগল তার থেকে 102 টাকা করে কেটে নিবে। অর্থাৎ বুঝতে পারছেন ব্যাপারটা? এটা হচ্ছে সিপিসি, এটাকে বলা হয় জি জি। সিপিএ। সিপিএ কস্ট পার অ্যাকশন, অর্থাৎ প্রতি অ্যাকশন। এই যে সিপিসি, হ্যাঁ, এই যে দেখেন এটাকে সিপিসি বলে। এই যে নিচে লেখা আছে দেখেন, সাম ইজ পেইং এ হাই সিপিসি, মানে কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক অর্থাৎ প্রতি ক্লিকে হচ্ছে 102 টাকা করে কেটে নেয়। এবার আপনি তার থেকে কিনেন আর না কিনেন, তা আমাদের কাছে মনে হচ্ছে যে একটা ক্লিক করলে 102 টাকা কাটে, বাট ওই কোম্পানির কাছে এটা কোনো ব্যাপারই না, কারণ সে এখানে প্রতিদিন লক্ষ লক্ষ ডলার বেচা কেনা করে। কথা কি বলছি বুঝতে পারছেন? জি এটা স্যার। আপনার আমার জন্য এটা অনেক বড় কিছু, কিন্তু তার জন্য এটা কোনো ব্যাপারই না। সে এখান থেকে লক্ষ লক্ষ ডলার বেচা কেনা করে প্রতি মাসে। তো এখানে যারা আসলে ক্লিক করে, আজাই রাজায় কেউ এরকম ক্লিক করে না। হয়তো আমি ক্লাসের স্বার্থে দেখানোর স্বার্থে একটা ক্লিক করছি, কিন্তু এখানে যারা বেসিক্যালি আইসা ক্লিক করে, এখানে যারা বেসিক্যালি এসে ক্লিক করে এরা ভাই সবাই একটু আনমিউট করেন। ম্যাক্সিমামে হচ্ছে কি করে, এখান থেকে আইসা কিনার জন্য ক্লিক করে। অর্থাৎ যদি 20 জনে এখানে ক্লিক করে তাহলে হচ্ছে 15 জনই কিনে বা 10 জনই কিনে। ঠিক আছে, এই সাইট গুলাতে, কারণ এগুলো হচ্ছে প্রয়োজনীয় সাইট, এখানে কেউ ঘোরাঘুরি করতে ওইভাবে আসে না। কিছু মানুষ আসে হচ্ছে দামটা যাচাই করতে, ধরেন একটা ক্লিক করলো এটাতে, একটা ক্লিক করলো এটাতে, একটা ক্লিক করলো এটাতে, দাম যাচাই করে যে আসলে কোন সাইটের দাম কেমন, কোন সাইটের দাম কেমন, এরকম আর কি, একটু যাচাই করার জন্য। সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, সাউন্ডের শুনতে একটু পাচ্ছি। সমস্যা হচ্ছে কিন্তু শোনা যাচ্ছে। আহ আচ্ছা, এই আজকে শোনা নেটটা যাচ্ছে। একটু বেশি মানে ডিস্টার্ব করতেছে, এখন মোবাইল ডাটা হটস্পট অন করলাম আর কি। এখন কি ক্লিয়ার আছে একটু? জি স্যার। জি জি ক্লিয়ার আছে। আচ্ছা, জি তাহলে স্যার, আমরা ক্লিয়ার আছে। বুঝতে পারছি যে আমাদের আমাদের হচ্ছে কিভাবে আমাদের হচ্ছে এই গুগল অ্যাডসটা করা যায়। তাহলে গুগল অ্যাডস আমরা দেখতে পাচ্ছি যে 3 ভাবে করা যায়। একটা হচ্ছে কি সিপিসি অ্যাডস, আরেকটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে আপনার নিজের কোম্পানির বিজ্ঞাপনগুলো শেয়ার করা, সেটা এক ধরনের অ্যাডস। আরেকটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে অ্যাডস। কথা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে দেখেন এখান থেকে, তাহলে দেখেন এইভাবে হচ্ছে আমরা গুগল অ্যাডস গুলো করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট। আচ্ছা, আজকে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি না, তার আগে আমি আপনাদেরকে আরেকটু যদি এখান থেকে বুঝাই, এগুলো আমরা বুঝবো যে বিড স্ট্র্যাটেজি কি। এই যে এটা হচ্ছে গুগলের নেটওয়ার্কিং সাইট, অর্থাৎ গুগলের বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং সাইট আছে। গুগলের হচ্ছে এগুলা হচ্ছে এক একটা গুগলের নেটওয়ার্কিং সাইট। গুগলের এরকম অনেক নেটওয়ার্কিং সাইট আছে যে সাইট গুলাতে গুগল তার অ্যাডস গুলা দেখায়। যেমন ইউটিউব, ইউটিউব যেমন একটা গুগলের একটা নেটওয়ার্কিং সাইট, অর্থাৎ ইউটিউব গুগলেরই একটা নিজস্ব প্রোডাক্ট।
সেই প্রোডাক্টের মাধ্যমে হচ্ছে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনগুলা গুগল ইউটিউবের থ্রুতে দেখায়। ইউটিউবের থ্রুতে দেখায় বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনগুলা গুগল দেখায়। ঠিক সেম ভাবে ঠিক সেম ভাবে এগুলো হচ্ছে গুগলের এক একটা নেটওয়ার্কিং সাইট। এই ইউটিউবের মতো এগুলা গুগলের এক একটা সাইট, যেগুলোতে হচ্ছে গুগল কি করে তার বিজ্ঞাপনগুলা এই সাইটগুলোতেও দেখায়। তারপরে হচ্ছে যে জিনিসটা আমরা দেখবো, এই যে এগুলা হচ্ছে কি গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, অর্থাৎ এই সাইটগুলোর মাধ্যমে যে দেখেন গুগল ডিসপ্লে নেটওয়ার্কের হচ্ছে প্রায় 2 মিলিয়ন ওয়েবসাইট আছে। প্রায় 2 মিলিয়ন ওয়েবসাইট হচ্ছে কি করে, প্রায় 2 মিলিয়ন ওয়েবসাইট হচ্ছে গুগলের এই ডিসপ্লে অ্যাড গুলা চালায়। কথা কি বলছি বুঝতে পারছেন? এই যে जी सर। এই যে যেমন হোস্টিংগার এখানে একটা অ্যাড চালায়, এই যে যেমন ইনক্লোবিটাস এটা একটা অ্যাড চালায়, তারপরে ওয়েব হোস্ট বিডি এটা একটা অ্যাড চালায়। এরকম মোট কতগুলা কোম্পানি গুগলে অ্যাড চালায়? এরকম কতগুলা, 2 মিলিয়ন স্যার দুই ওয়েবসাইট। মিলিয়ন মানে হচ্ছে 20 লাখেরও বেশি কোম্পানি, 20 লক্ষেরও বেশি কোম্পানি। তাহলে 20 লক্ষ ফ্রিল্যান্সার কি, 20 লক্ষ কি মানে আপনার কি মনে হয় যে হচ্ছে 1 লাখ ফ্রিল্যান্সারও আছে যারা গুগল অ্যাডস নিয়ে কাজ করে? হ্যাঁ, 1 লাখ ফ্রিল্যান্সারও আছে যারা গুগল এডস নিয়ে কাজ করে, থাকতে পারে, কিন্তু সবাই কি এক্সপিরিয়েন্সড? সবাই কি না স্যার, এক্সপিরিয়েন্স? না স্যার। তাহলে বুঝেন এটার কাজ কি কম না বেশি বলেন তো? আর এটা তো 2 মিলিয়ন, এটা আমার অনেক আগের লেখা। এখন কি প্রতিদিনই কি নতুন নতুন করে বাড়তেছে না? আমরা যদি এখান থেকে একটু জি স্যার। ফাইবারে চলে যাই, ফাইবার স্যার ডট বাড়তেছে। ফাইবার ডট কমে যে আমরা একটু এখান থেকে লিখি যে হচ্ছে গুগল এডস, দেখি তো ফাইবারে আমাদের এটা, এই ফাইবারে তো আমরা কাজ করব, আমরা দেখি তো ফাইবারে গুগল এডস নিয়ে কয়জন সার্ভিস দেয়। ফাইবারের চেয়ে বেশি লোক তো আর কোথাও নাই, আছে বলেন তো? এমন কোন जी ফ্রিল্যান্সার नहीं। থাকতে আছে যে হচ্ছে বাইরে কাজ করে, শুধু বাইরে ফাইবারে করে না? আছে, কিন্তু খুব কম না ব্যাপারটা। সে ফাইবারে কাজ করুক আর না করুক, লিস্ট একটা অ্যাকাউন্ট কিন্তু তার আছে, তাই জি না? স্যার। জি 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 স্যার। তাহলে দেখেন এই ফাইবারে কতজন মানুষ সার্ভিস দেয়, মাত্র 18,000। 18,000 সেটারে আমি প্লাস। বাড়াইয়া ধরলাম, ধরে 20,000 30,000 মানুষ সার্ভিস দেয়। এত নাই। আর এখানে যে 18,000 মানুষ সার্ভিস দেয়, এই 18,000-এ কি অ্যাক্টিভ, মানে 18,000-এ কি ফ্রিল্যান্সার? আপনাদের মধ্যে অনেকেই তো ডাটা এন্ট্রি, লিড জেনারেশন বা বিভিন্ন টপিকস এর উপরে গিগ খুলে রাখছেন, কাজ কি পাইছেন? তো এখানে না আঠারো স্যার। হাজার মানুষ থাকলে কি 18,000-এ কি অ্যাক্টিভ? 18,000 তো অ্যাক্টিভ না। এখানে অ্যাক্টিভ আছে বা ভালো এক্সপিরিয়েন্স আছে সর্বোচ্চ 180 জন, 18,000 থাকলে 180 থেকে 200 জন, যারা একদম ভালোভাবেই কাজগুলা করতে পারবে। আর বাকি যারা আছে এরা হচ্ছে ইউটিউব দেখে দেখে বা বিভিন্ন টপ পরে পরে বা বিভিন্ন, ম্যাক্সিমামে দেখবেন এরকম ইউটিউবের ফ্রি ফ্রি ভিডিও দেখে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলছে এবং হচ্ছে সেখানে একটা গিগ দিয়ে দিছে, বা হচ্ছে এরকম আর কি। বা কারো কারো এখানে 18,000 রেজাল্ট থাকলে 18,000 মানুষ তো এখানে নাই, কারণ অনেকে আছে গুগল অ্যাডস এর উপরে 2টা 3টা গিগও আছে, তো সেটাও তো এটার মধ্যে ইনক্লুড করা। তার মানে দেখেন এখানে 2 লক্ষেরও বেশি ওয়েবসাইট, 2 মিলিয়নেরও বেশি ওয়েবসাইট, মানে 20 লক্ষ প্লাস। আর এটা তো ডেলি বাড়তেছে, তাহলে 20 লক্ষ প্লাস কোম্পানি হচ্ছে গুগলের মধ্যে তাদের এই ডিসপ্লে অ্যাডসটা দিয়ে থাকে। এটা তো শুধুমাত্র ডিসপ্লে অ্যাড এর কথা বলছি। ডিসপ্লে অ্যাড ছাড়াও তো আরো ওই যে বললাম ইউটিউব অ্যাডস আছে, তারপর হচ্ছে আমাদের অন্যান্য অ্যাডস গুলো আছে, সেগুলা দিয়ে থাকে। এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কিভাবে কাজ করে দেখেন। গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কাজ করে মূলত আমাদের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকবে, যেটা আমরা নেক্সট ক্লাসে খুলবো। সেই অ্যাকাউন্টের আন্ডারে আমরা একটা ক্যাম্পেইন চালাবো, এই গুগল অ্যাডস এর একটা ক্যাম্পেইন চালাবো। সেই ক্যাম্পেইনের আমাদের মাল্টিপল অ্যাড গ্রুপ হইতে পারে। যারা ফেসবুক অ্যাডস দেখছেন তারা দেখছেন না, ক্যাম্পেইন, ক্যাম্পেইনের পরে হচ্ছে অ্যাডসেট, অ্যাডসেটের পরে কি, অ্যাড। তাহলে দেখেন জি স্যার। আপনার অ্যাকাউন্টের আন্ডারে একটা ক্যাম্পেইন করবেন, সেই ক্যাম্পেইনে আপনার মাল্টিপল অ্যাড গ্রুপ থাকতে পারে। সেই অ্যাড গ্রুপের আন্ডারে আপনি কি করবেন, অ্যাড দিতে পারবেন, অর্থাৎ একটা অ্যাড গ্রুপের আন্ডারে আপনি মাল্টিপল অ্যাডও দিতে পারবেন, অথবা একাধিক ক্যাম্পেইন করতে পারবেন। মানে একটা অ্যাকাউন্টের আন্ডারে আপনি চাইলে একাধিক ক্যাম্পেইন করতে পারবেন অথবা একটা ক্যাম্পেইনে করতে পারবেন। আবার প্রতিটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি আলাদা মানে মাল্টিপল অ্যাড গ্রুপ বানাইতে পারবেন অথবা একটা অ্যাড গ্রুপও বানাইতে পারেন। বুঝতে পারছেন? আবার প্রতিটা অ্যাড গ্রুপের जी सर। আন্ডারে আপনি চাইলে মাল্টিপল অ্যাড দিতে পারেন অথবা একটা অ্যাডও দিতে পারেন।
কথা কি ক্লিয়ার? জি স্যার। স্যার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার হইলেই ভালো। আর বাকি যে জিনিসগুলা এগুলা তো মোটামুটি আমাদের, এই যে দেখেন গুগল অ্যাডস এর একটা একটা এই যে দেখেন আমরা ইউটিউবে গেলে কি, এই যে এটা হচ্ছে একটা ইউটিউব অ্যাড, এই যে ইউটিউবে গেলে এরকম থাকে না যে ইউটিউব চলতেছে, এই যে এরকম একটা অ্যাড শো করে, তাই না? এই যে ওয়াই হোস্টিং জি দেখছেন। স্যার। জি স্যার তারপরে এখানে এসে জি কি করি আমরা এটাকে, এটার স্কিপ একটা করি। সেকেন্ড উঠে, সেকেন্ড উঠার পরে এটাকে আমরা স্কিপ করি। এভাবে হচ্ছে আমরা ইয়ের মাধ্যমে করি। গুগল সার্চ স্ট্যাটাস দেখেন কি বলছে, গুগল হ্যান্ডেল ওভার 75,000 সার্চ কুইরিজ পার সেকেন্ড। গুগলের মধ্যে প্রতি সেকেন্ডে কত সার্চ হয় বলেন তো তাহলে? 75,000 70,000 স্যার। 75,000 প্রতি সেকেন্ডে চিন্তা করতে পারেন, প্রতি সেকেন্ডে গুগলে 75,000 সার্চ হয়। রে বাপ রে বাপ, কত পরিমাণ মানুষ, মানে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে এত সার্চ হয়। এবং গুগল সার্চ ভলিউম গ্রোজ বাই 10% to 15% পার ইয়ার। এবং এই সংখ্যাটা কি হয়, প্রতি বছরে 10 থেকে 15 বছর করে বাড়তেছে, কমে তো না, বরং কি করতেছে, বাড়তেছে, তাই না? এই যে দেখেন গুগল প্রসেস ওভার 8.5 বিলিয়ন সার্চ পার ডে। তাহলে গুগলে প্রতিদিন কত বিলিয়ন সার্চ হয় বলেন তো? 8.5 বিলিয়ন। স্যার 8.5। 1 বিলিয়ন মানে কত, 1,000 কোটি, তাই না? তাহলে আট জি দশমিক স্যার। ফাইভ মানে কত, 8,500 কোটি সার্চ হয়। আট হাজার 8,000 পাঁচশো কোটি কোটি মানুষ সেখানে কি করে প্রতিদিন সার্চ করে। সার্চ করে। 46% অফ প্রোডাক্ট সার্চ বিগেন অন গুগল। আপনি যখন এই গুগল এডস, ফেসবুক এডস এগুলো শিখবেন, গুগলের সার্চ সার্ভিস দেওয়ার জন্য যখন আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন, ক্লায়েন্ট যখন আপনাকে মিটিং এ বসবে, তখন ক্লায়েন্টরা কিন্তু এই ধরনের কোশ্চেন গুলা জিজ্ঞেস করে, এই ধরনের কোশ্চেন গুলা জিজ্ঞেস করে। কেন জিজ্ঞেস করে, মানে ক্লায়েন্ট জানতে চায় যে আসলে আপনি এই গুগল এর সম্পর্কে কতটুকু ধারণা রাখেন, গুগল এডসে আসলে আপনি কতটা এক্সপিরিয়েন্স, আপনি কতটুকু ধারণা গুগল এর সম্পর্কে রাখেন। এজন্য ক্লায়েন্ট কি করে সেটা, সেটা কি করে ক্লায়েন্ট জানতে চায়, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন এখানে জাস্ট 0.63% অফ পিপল ক্লিক অন দ্য সেকেন্ড পেজ অফ গুগল সার্চ রেজাল্ট। তার মানে গুগলে এটা দিয়ে কি বুঝাইছে বলেন তো? এটা দিয়ে বুঝাইলো হইলো যে গুগলে যারা ফার্স্ট পেজে থাকতে পারে তাদেরকেই বেশিরভাগ মানুষ সার্চ করে, অর্থাৎ 99 অর্থাৎ 99.27% মানে 99.27% মানুষের প্রথম পেজ থেকেই যে কোনো একটাতে ক্লিক করে। এই যে আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, এখন আপনি নিজের অভিজ্ঞতা থেকে বলেন, আপনারা খুব কম মানুষ আছেন না যারা হচ্ছে কিছু একটা লিখে সার্চ করে প্রথম পেজেরই যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার ইনফরমেশন নিয়ে যান। এখানে কি আপনি জীবনে কতবার দ্বিতীয় পেজ বা তৃতীয় পেজে যা ঘুরছেন? এরকমটা কি খুব কম হয়েছে না বলেন তো? জি স্যার। জি জি স্যার, জি তো এটাই প্রথম এখানে পেজে দেখা বলতেছে হয়। যে হচ্ছে 0.63%, মানে 0.63% মানুষ হচ্ছে সেকেন্ড পেজে যায়। তার মানে বাকি সব মানুষ কোথায় থাকে, ফার্স্ট পেজেই ফার্স্ট পেজে স্যার। থাকে। 63% অফ গুগল ইউএস অর্গানিক সার্চ ট্রাফিক, তারপরে কি বলছে, অরিজিনেটস ফ্রম মোবাইল ডিভাইস। তাহলে গুগলের সবচেয়ে বেশি ইউজার আসে কোন ডিভাইস থেকে? স্যার মোবাইল ডিভাইস স্যার। মোবাইল মোবাইল ডিভাইস থেকে আসে বেশি। মোবাইল ডিভাইস থেকে মোবাইল ডিভাইস। সবচেয়ে বেশি ইউজার গুগলে আসে, তাই না? জি স্যার তার মানে গুগল অ্যাডস সম্পর্কে আমরা বেসিক এই তথ্যগুলো পেয়ে গেছি। এগুলা হচ্ছে আমরা একটা গুগল অ্যাডস এক্সপার্ট হব, কিন্তু গুগল অ্যাডস এর কোন জিনিসটা কেমনে কাজ করে, গুগলে কি হয় না হয়, এই জিনিসগুলা জানবো না, এটা কি হইতে পারে বলেন তো? জি না স্যার। এটা তো হইতে পারে না। আমি এখান থেকে একজন এক্সপার্ট হব কিন্তু এটা হবে, এটা তো সম্ভব না। আমাদের এগুলা জানতে হবে। এবং ইন্টেলিজেন্স, বড় বড় কোম্পানিতে যদি আপনি কাজ করতে চান, বাংলাদেশে বসে রিমোট জব করতে চান গুগল অ্যাডস এক্সপার্ট হিসাবে, তারা আপনাকে এসব কোশ্চেন করবে। সে জানতে যাবে যে আসলে আপনি কতটুকু গুগল এডস এর প্রতি জানেন। এই যে এখানে আমি বেশ কিছুই দিয়ে রাখছি যে এরকম এই অ্যাড গুলা আসে গুগল এডস আমরা সার্চ করলে এই ধরনের অ্যাড গুলা আসে। এই যে দেখেন ওয়েবসাইটের মধ্যে এই যে একটা ব্যানার দিয়ে দিছে, এটাকে বলা হয় ব্যানার অ্যাডস। এই ব্যানার অ্যাডসও আমরা গুগলে দিব, এগুলাকে বলা হয় ব্যানার অ্যাডস।
তারপরে দেখেন গুগল এডস এর কোয়ালিটি স্কোর, এগুলা এখনই বুঝাইলে আপনারা মোটামুটি বুঝবেন না, এগুলা আমাদের একটু 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 এগুলো আমাদের অ্যাডভান্স, এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে স্টেপ বাই স্টেপ দেখবো। আজকে জাস্ট আমরা গুগল এডসটা কি এবং গুগল এডসটা হচ্ছে কোথায় কোথায় দেওয়া যায় এবং গুগল এডস কিভাবে কাজ করে, গুগল এডস এর ফান্ডামেন্টাল সম্পর্কে আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে একদম সরাসরি গুগল এডসেই চলে যাব। আজকের ক্লাস নিয়ে এখন কারো কোনো কোশ্চেন থাকলে সেটা করতে পারে। স্যার গুগল এডস 3 প্রকার বলছিলেন, একটা হচ্ছে ডিসপ্লে এড বা পিভিসি এডস, আর দুইটা স্যার বুঝি নাই, বলা যাবে কি? এতক্ষণ ধরে আমি এই মাত্র তো বললাম। না না না, সেটা বলি নাই, মানে নাম দুইটা বলছিলেন না কি যেন, ওই হ্যাঁ, মানে নাম নেটের আরেক কারণে হচ্ছে বুঝতে আমাদের পারি নাই। ওয়েবসাইটের মাধ্যমে যে অ্যাডসটা দেওয়া হয়, ওয়েবসাইটের হ্যাঁ সেটাই বিভিন্ন বলছিলাম। ওয়েবসাইটের মধ্যে যে অ্যাডসটা দেখানো হয়, বিভিন্ন হুম ওয়েবসাইটের মধ্যে এই যে এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে দেখেন একটা অ্যাপস, এটাকে ব্যানার অ্যাডস বলা হয়। সেটা হুম মাত্র হুম, আচ্ছা, একটা আরেকটা সেকেন্ড। হচ্ছে আমাদের ইউটিউব অ্যাডস। হ্যাঁ এই তো, হ্যাঁ ইউটিউবে দেখতে গেলে যে অ্যাডসটা আছে সেটা হচ্ছে ইউটিউব অ্যাডস। হ্যাঁ স্যার এটাই বলছিলাম। হ্যাঁ, তারপর ইউটিউব আর অ্যাডস। আপনি যে ক্রোমে এটা লিঙ্কটা প্রবেশ করলেন, এটা তো আমার আসতেছে না। আপনি যেভাবে আনলেন ওইটা আরেকবার দেখানো যাবে প্লিজ? আচ্ছা,